হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার রিফা। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি এত সেজে গুজে? এখন আগে বলে দেখুন কটা বাজে। এখন বাজে হচ্ছে ভোর 4টে। আর এই মাঝরাতে আমরা সেজে গুজে যাচ্ছি ঘুরতে। আর অনেক দিন বাদে আমরা সব ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি। আর তোমরা হয়তো থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে দীঘা। অ্যান্ড আমি তো খুবই এক্সাইটেড। তো তোমরাও এই ব্লগটা আপাতত কন্টিনিউ করো। অলরেডি আমি লেট হয়ে গেছি। তো চলো একটু বাদে কথা হচ্ছে। আমরা স্টেশনে এসে বসে আছি। আমরা আগে এসেছি আর এখনও দিদিরা আসেনি কেউ, ওরা পরের গাড়িতে আসবে। আমরা আগে চলে এসেছি। আপাতত আমরা এখন বসে আছি। আমরা শিয়ালদায় চলে এসেছি। এখন আপাতত এখান থেকে ট্যাক্সি বা বাস টাস কিছু ধরে আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশন। হ্যাঁ, এবার ওখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট দীঘা। के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ। চলে এসেছি আপাতত হাওড়া স্টেশনে। এখন এখান থেকে এটা আমার মাসি, আমার ব্লগে ফার্স্ট টাইম এলো। হাই করো। চলো গাইস, এখন সময় নেই কথা বলার, কেন যাচ্ছি তো এক জায়গায়। ইয়েস, এটা আমার মা। হাই করো। হাই। এটা আমার মেয়ে সবাই হাই করো। ও হাই, এবার যাচ্ছি তো। এই ছোট মা হাই করো। হাই। এই তারপরে হচ্ছে আমার মাসির ছেলে, এটা এই কুচকুটা আমাদের কিউট। এটা হাওড়া স্টেশনে গিয়ে প্রথমেই আমরা এখানে কফি খেয়ে নিয়েছিলাম। বোন এখন চা খাচ্ছে। ও কফি কফি এটা আমার বাবার হাতে স্পেশাল আলু কষা। এটা আলু কষা 5 টাকার। এই আমাদের বানানো। হ্যাঁ সত্যি বাগিও আমি তোর হাতে খাবো না। ও টেস্টি, খুবই টেস্টি। জোরে দিদির এই গান শুনে দাদার রিয়াকশন কিছুটা এরকম ছিল। দা রিয়াকশন। আয়শা গান গাইবে প্লিজ। গানটা কি এখানে আছে? চেরি চেরি লেডি। আচ্ছা, আয়শা গাইবে এবার। হবে না, আমরা এখানে এসে শুনেছিলাম যে আমাদের ট্রেন 2 ঘন্টা লেট, কিন্তু আমরা এখানে প্রায় 4 ঘন্টা ধরে বসে আছি। মানে 6টা থেকে 10টা আমরা এখানে বসেই আছি। দেখতেই পাচ্ছ তোমরা। আর কটা বাজে? এখন বাজে 10:35। তো আমরা এখন আমরা 6টা থেকে বসে আছি। আমাদের ট্রেন খুবই লেট করেছে আজকে। একটা প্রবলেমের জন্য ট্রেনটা আসেনি কি না, রেল লাইন ভেঙে গিয়েছে কোনো কারণের জন্য। সেই জন্য ট্রেনটা অনেকটাই লেট করেছে। মিনিমাম 4-5 ঘন্টা তো লেট করেছে। এখন আমরা পৌঁছাতে পারি। আমরা এখনো হাওড়া স্টেশনে বসে আছি। আমরা খুব এক্সাইটেড। এই ব্যাগার আছে কি দেখে নিলি না একবার? না না, ওই তো দাঁড়াও নিলাম। কেমন লাগছে? 4-5 ঘন্টা ওয়েট করে ফাইনালি যাচ্ছি। আমি তো খুব খুশি হয়েছি যে আমরা যেতে পারছি। নাহলে আমাদের প্ল্যানটা পুরো ক্যান্সেল হয়ে গেছিল। আমরা ভেবেছিলাম যে বাড়ি চলে যাবো, বাট তাও আমরা যাচ্ছি। এটা আমাদের বগি। এটা আমাদের বগি D5 আমাদের। সাদা 26, সাদা 37। আমরা উঠেছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে।
আর আমি জানলা ধারে সিটে বসেছি, আমার দিদি এখানে বসেছে, আমার মা এদিকে বসেছে। তো এই ট্রেনে কী কী ফিচার্স আছে আমি সেগুলো তোমার সাথে এক এক করে দেখাবো। চলো। তো এখানে একটা আছে আর আমার দিদি এখানে শুয়ে পড়েছে। আর এখানে এই জিনিসটা আছে, মানে এই হ্যান্ডেল আর এখানে জানলা। আর এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, এটা এরকমভাবে খুললে টেবিল হয়ে যাবে আর কি, টেবিল এই জায়গাটা একটা। এটা লাগিয়ে দে দিদি, ওয়াটার রাখার জায়গা। এটা এরকমভাবে আবার হেলানোও যায় নাকি? এটা হচ্ছে জল রাখার জায়গা, আই থিঙ্ক জল রাখার তো। আর গাইস এখানে পা রাখার জায়গা, ওটা আমি রাখিয়ে দেবো, ঠিক আছে? তো টাটা, চলে যাও। আর বাবা চলে যাচ্ছে, যাবে না আমার বাবা আমাদের সাথে। টাটা গাইস, হাই এ হাই হাই করো। আমরা যে এনজয়মেন্টটা করতে এসেছি সেটাই এখনও করতে যাইনি, মানে আমরা সমুদ্রে নামবো এগুলো আমরা কিছু আপাতত এখন করতে পারিনি, শুধুমাত্র এই ট্রেনটা লেটের কারণে। এখন অবধি ট্রেন দাঁড়িয়ে আছে, কী জন্য আমি জানি না, দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যালো, এরা তিনজন একসাথে বসেছে, আমাকে আলাদা করে দিয়েছে। আর একটা স্টেশনে অনেকক্ষণ, মানে 1 ঘন্টা আধ ঘন্টা দাঁড়ানোর পর ট্রেনটা ছাড়লো অবশেষে। কখন যে যাবো আমি বুঝতে পারছি না। এখন অলরেডি বাজে হচ্ছে কটা মিনিট দেখাচ্ছি। ছবি কেন তুলবো আর কবে আসবো? এই দেখো এখন বাজে হচ্ছে 12টা 48, মানে প্রায় 1টা বাজতে যায় এমন অবস্থা। আর আমরা সেই আমাদের ট্রেন কটায় ছেড়েছে বাবা? 12টা তো, 12টায় ছেড়েছে তো না? 12টা বাজে 5-10 মিনিট আগে ছেড়েছে। একটাই না, 12টায় ছেড়েছে। তো 12টায় ছাড়ার পর আবার হয়তো একটু মানে ঢিকটিক করে একটু চলেছে, চলার পর একটা জায়গায় গিয়ে, একটা স্টেশন ছিল তোটা টিকিয়া পাড়া না কিছু একটা, আমি জানি না, সামথিং। তো তারপর ওখানে গিয়ে ট্রেনটা আবার মানে ওই 12টা 10-15 নাগাদ থেকে এখন বাজে হচ্ছে প্রায় 12টা 50, মানে 1টা বাজতে যায়। এতক্ষণ অবধি পুরো ট্রেনটা ওখানে দাঁড়িয়েছিল। তার মধ্যে আমরা খাওয়া দাওয়া, নাচা গানা যা ইচ্ছে হয়েছে আমরা তাই করে নিয়েছি। কী করবো, টাইম তো কাটে না, বোরিং লাগছে বলে আমরা করছি। এখানে আমাদের কিছুতেই সময় কাটছিল না, তাই আমরা কী করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। একবার ক্যামেরা এদিক করছি, জল খাচ্ছি, নাচছি, বিকজ আমাদের ট্রেন খুবই স্লোতে চলছিল। এর একটাই কারণ, আমরা যে লাইন দিয়ে দীঘা যাচ্ছিলাম সেই লাইনে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, তো সেই কারণে এত স্লোতে যাচ্ছিল। তাই আমরা কি করব কিছু বুঝতে পারছিলাম না, খুব বোরিং লাগছিল নিজেদেরকে। তো তারপর আমরা নিজেদের বাড়ি থেকে করে আনা ডিম সেদ্ধ বসে বসে খাচ্ছিলাম। আর এটাকে আমাদের পেট ভরানি বলে আমরা অনেক কিছু খেয়েও নিয়েছি। আর খুব খিদে পেয়েছে, তাই আমি একটা বার্গার কিনেছি। আর ওরা স্যান্ডউইচটা দিয়ে দেখাই, চিকেন স্যান্ডউইচ খেলা। ওরা একটা চিকেন স্যান্ডউইচ কিনেছে, আছে তো প্যাটি আছে একটা। আর এটা আছে একটা বার্গারটা আমার জন্য নিয়েছি, মানে সবাই একসাথেই খাবো। আর স্যান্ডউইচটা এর মধ্যে কি আছে চলো দেখা যাক। একটা চিকেনের প্যাটি, এটা মানে চিকেন কি জানি না, যায় না, তাই একটা খাওয়া যাচ্ছে। তো তারপর আমরা সব ভাই বোনরা মিলে ওগুলোকেই শেয়ার করে খাচ্ছিলাম। বাবা ব্লগ করতে শিখে গেছে। আমি না ভালো করে মাথা খারাপ চিকেনের। এদিকে আমাকে দেখো, ওদের স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনো বার্গার খাওয়াই শেষ হয়নি, মানে আমি এত আস্তে আস্তে খাচ্ছিলাম। এখন খাচ্ছি চাউমিন আর চিকেন পকোড়া। চিকেন পকোড়া কি দিয়েছে? 5টা চিকেন দিয়েছে, যেটা 60 টাকা নিয়েছে। আর এটাও 60 টাকা চিকেন। এগ আমার এগ চাউমিনটা
5টা চিকেন দিয়েছে আর এর মধ্যে এটা এগটাই তো দিয়েছে পকোড়াটা। আমি একটা চিকেন পকোড়া নিলাম, কেমন কি বলতে রাজি তুই না? এখন কটা বাজে একটু দাও দেখি ফোনটা, 2:31 এখন বাজে, মানে 2:30 বেজে গেছে। তো মানে আমরা যেই লোকেশনে দাঁড়িয়েছিলাম সেখানেই আমাদের 2 ঘন্টা পুরো কাটিয়ে এখন জাস্ট সবে ট্রেনটা ছেড়েছে। পারছি না আমরা কখন পৌঁছবো। মাঝখানে আমার একটু ঘুম দেওয়ারও প্রয়োজন ছিল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি না সবাই একটু একটু করে ঘুমিয়েছিল, মানে এতটা স্লো মোশনে ট্রেন চলছে আর থেকে থেকে এত দাঁড়াচ্ছে যে কী বলবো, শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। পৌঁছাতে পারলেই পিছনে বাবু কাঁদছে। যাই হোক দেখি কখন পৌঁছায়, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো। সালসা খাবো আজকে আমরা, জীবনের নাম বিকাজি ফুটবল করছি কেন। যাই হোক গাইস, আমরা এখন যাচ্ছি। খাবি তো না, আমি একা খেতে পারবো না, কিন্তু কম দেয়, তোর ফুলিয়ে দেয় শুধু কতটা আছে গাইস। এত বড় প্লাস্টিকের মধ্যে আমি এখানে এসে খাবার খেতে পাচ্ছি। ওদিকে একটু ভিডিও কর স্যার। একটা হ্যাংলা এখানে খাচ্ছে, আগে থেকে হাঁটছে উঠেছে বাচ্চা আমার দিকে। এটা কি বলতে, যে মাইকে যে আওয়াজ হয় কানে হেডফোন আছে বলে ওই আওয়াজ হয়। আমি দাঁড়াবো কি বলছি তোমাদের, 3:54 বাজে আপাতত। আর এটা কোন স্টেশন গেলে দেখেছি। ফাইনালি এক একটা স্টেশনে 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রেন দাঁড়ানোর পর এখন একটু ট্রেনটা চলেছে, তাও আবার গরুর গাড়ির মতন। 2 hours later. এখানে আমাদের দীঘা যেতে পুরো সন্ধে হয়ে গেছিলো, যেখানে আমরা 4 ঘন্টায় দীঘা পৌঁছে যাই। সেখানে আমরা পুরো সারা দিনটা দিয়ে দীঘায় গেছিলাম, মানে এটা শুধু এই ট্রেনটা লেটেরই কারণে। জানো তো, আমরা যতবারই দীঘায় গেছি আমাদের এরকম প্রবলেম না কোনোবারেই ফেস করতে হয়নি, এবারে যতটা করতে হয়েছে। আর আমার ফেস দেখেই তো তোমরা বুঝতে পারছো যে আমার ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি জাস্ট ভিডিওটা অন করেছিলাম। তো অনেকক্ষণ পর আমাদের ট্রেনটা একটু জোরে করেছে। আপাতত এখানে এতক্ষণ ঘিটঘিট গরুর গাড়ি চলছিল, এখন আপাতত একটু জোরে করেছে। তারপর একটা স্টেশন এসেছে বলে এখন দাঁড়াচ্ছে। তো দেখি আমরা কতক্ষণে যাই। এটা কি স্টেশন? এটা ফুলেশ্বর স্টেশন না। চুলের অবস্থাও পুরো খারাপ হয়ে গেছে। ভোরবেলা বেলুনটা করে বেরিয়েছিলাম, এখন পুরো অবস্থা খারাপ। তো দেখি আমরা কতক্ষণে আপাতত পৌঁছাই, জানি না কখন পৌঁছাবো। অলরেডি 5টা কি 5:30 বা 6টার মতন বাজতেই যায়, জানি না কখন পৌঁছাবো। একটা দিন আমাদের লেগে গেল দীঘা পৌঁছাতে। আমাদের বাড়ি থেকে দীঘা মানে বেশি না, 4 ঘন্টার দূরত্ব। সেখানে আমাদের এতটা লেট করেছি, মানে পুরো একটা দিন লেগে গেল। देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं ये दिल, कुछ आप में बात ऐसी है। পুরো নদীর ওপর দিয়ে যাওয়া হচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। इजाजत अब आपसे सांसें ये आती जाती है, ढूंढे से मिलते नहीं हैं हम, बस आप ही। আসলে আজকে মানে চাকরিটা এতটা কষ্টের না,
খুবই কষ্টের। আর মানে সেই ভোরবেলা বেরিয়েছি আর এখন ট্রেনেই বসে আছি। প্রথমে তো প্ল্যাটফর্মে 4-5 ঘন্টা বসেছিলাম, ট্রেনে ওঠার পরেও 4-5 ঘন্টা মানে ট্রেনের রেলগেটের প্রবলেম ছিল, ট্রেনেরও প্রবলেম ছিল, সেই জন্য যেটা 4 ঘন্টায় যাওয়ার কথা সেটাই আমরা সারাদিন লাগবে। আমাদের এখানে সময় কাটছিল না বলে আমরা এখানে আন্তাক্ষরী খেলা শুরু করে দিয়েছিলাম। आज खुद रहा मजा हो उसका आँखों से लीजिए दिन बाद की बातों को लीजिए। কিছু বলার আছে? বলার তো অনেক কিছুই আছে কিন্তু বলতে পারছি না। তোমরা হয়তো আমাদের ফেসগুলো দেখে বুঝতে পারছো যে আমরা কতটা টায়ার্ড আছি। মানে টায়ার্ড থাকবো না, 4 ঘন্টা রাস্তা যদি সারাদিন কাটিয়ে দিলাম তাহলে কি টায়ার্ড থাকবে না? একইভাবে ট্রেনে বসে অলমোস্ট আমরা তো ক ঘন্টা বলতে পারো, অনেক ঘন্টা সারাদিনের কাছাকাছি থেকে। চলো দীঘায় গিয়ে একবার তোমাদের সাথে দেখা হবে। মাঝখানে আবার আমাদের সবার মধ্যে সঙ্গীত শিল্প ভর করেছিল। এরকম মজা করতে করতে আমরা চলে এসেছি দীঘা। দীঘা স্টেশন ঢুকে পড়েছি। ইয়ে ফাইনালি অনেকক্ষণ পর এসেছি আমরা। এখানে বাইক লাগানো হচ্ছে, আমাদের জিনিসপত্রগুলো লাগানো হচ্ছে, আমরা চলে এসেছি। চলো দীঘা। যেমন ফ্রেশ তেমন টেস্ট। দীঘা আমরা চলে এসেছি দীঘা স্টেশনে। টিকিট কাউন্টার। আচ্ছা আর দীঘা স্টেশন না, এটা হচ্ছে দীঘার টিকিট কাউন্টার। উনি একটা ট্রলি নিয়ে এসেছে যেটা উনি নিজেই সামলাতে পারছে না, নিজের থেকেও বড় একটা ট্রলি এনেছে। যাই হোক, তো তারপর আমরা নিউ দীঘাতে এসে একটা হোটেল বুক করি। আরিফার আমাদের হচ্ছে আমার। চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা আপাতত বেরিয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, কিছুই না, জাস্ট হালকাভাবে চুলটাকে আঁচড়ে নিয়েছি আর লিপস্টিক একটু লাগিয়ে নিয়েছি, বাকি ড্রেস যেরকম ছিল ওরকমই পরেছি। আর আপাতত এখন আমরা একটু বাইরের দিকে যাব, খাওয়া দাওয়া করে চলে আসবো। আজকে আর সেরকম কোনো জায়গায় ঘোরার প্ল্যান নেই। আমরা এখন কি আসে আচ্ছা বলো বলো, সবাই কে কি বলবি বলে ফেলো। অনেক তো তারপর আমরা একটা হোটেলে চলে যাই আর এখানে এসে আমরা সবাই মিলে ভেজ থালি অর্ডার করে দিই। আর এই প্রত্যেকটা খাবারের টেস্টই মোটামুটি অ্যাভারেজ ছিল। খাওয়া দাওয়া করে চলে এসেছি আর সেরকম কোনো ক্লিপ নিতে পারিনি। আর এতটা কষ্ট হচ্ছে আমাদের যে কী বলবো, আমরা খুবই টায়ার্ড আছি, তো তাই আর ব্লগটাকে কন্টিনিউ করছি না। তো দেখা হবে আবার কালকে একটা ব্লগ। আর এখন তো ব্লগ আসতেই চলেছে, আমরা যে কদিন আছি সব কটার ব্লগে আমি দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না। টাটা।